আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না, একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই রাজনীতিই চলবে। আমি সবাইকে অনুরোধ করবো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে, যে জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসিয়েছি, সেই স্পিড থেকে আজকে অনেক দূরে সরে গিয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ ছিল জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু আজকে 1.5 বছর হয়ে গেল খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত এখন দিতে পারে নাই। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেই আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা বিরোধিতা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি সেই ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জনগণ, গণভোটের মাধ্যমে ঠিক হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি হবে। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনো সময় আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য। বাংলাদেশ রাষ্ট্রের আজকে 54 বছর আমরা এত রক্ত দেওয়ার পরও, ঐতিহাসিক সুযোগ পাওয়ার পরও আমাদের বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি, তাহলে আমাদের এই শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না।